কোচবিহার জেলা, তাই তো? হ্যাঁ স্যার। কালকে ছিল, কালকে মানে 25 তারিখে, না? 25 তারিখে তো? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, কোচবিহার 25। তোমার টেবিল নাম্বার কত ছিল? স্যার আমার 9 নম্বর টেবিল ছিল স্যার। 9 নাম্বার টেবিল। কোনো সিরিয়াল নাম্বার কোনো জাতীয় কিছু ছিল? সিরিয়াল নাম্বার কি ছিল তোমার কাছে, না ওনারা করে দিয়েছিল কিছু, নাকি ওটা ওখানে গিয়ে হয়েছিল? স্যার একটা তো আমাদের স্লিপ দিয়েছিলেন ওরা, ওখানে সিরিয়াল নাম্বার হয়তো লেখা ছিল স্যার, অতটা লক্ষ্য করিনি স্যার, একটু টেনশনে ছিলাম তো তখন। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। আহ, তোমার কোন হাফে হয়েছিল? সেকেন্ড হাফ না ফার্স্ট হাফ? স্যার আমার ফার্স্ট হাফে হয়েছিল স্যার। ফার্স্ট হাফে, আচ্ছা আচ্ছা। আর টোটালি আমি ধরবো যদি ওইগুলো, যে ইন্টারভিউ টোটাল প্রসেসের, মানে ইন্টারভিউ যে রুমে গিয়েছে সেখানে ইন্টারভিউ প্রক্রিয়াটা কতক্ষণ ছিল? স্যার মোটামুটি 7 থেকে 8 মিনিট স্যার। 7-8 মিনিট, মানে হচ্ছে ধরতে গেলে তোমার স্ট্যান্ডার্ড একটা টাইম, ভালোই টাইম দিয়েছে তোমাকে। আর যা চলছে এদিকে, হ্যাঁ, এরকম 3-4 মিনিট এরকম শর্টেজ একটা টাইম চলছে, কিন্তু তোমার এভারেজ ধরো এরকম। টোটাল 6 নাম্বার আছে। তুমি তুমি তো ওই যে প্রথমে গেলেই করলে রেপোর্টিং টাইম, এটা তো ধর সবার সব কমন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার। ভেরিফিকেশন থেকে তুমি একটু বলবে, ভেরিফিকেশনে গিয়ে অ্যাকচুয়ালি কেমন হলো, এবং ওখানে কোনো কি প্রবলেম হয়েছিল ভেরিফিকেশনে তোমার? না স্যার, আমার তো কোনো প্রবলেম হয়নি। আপনি যেভাবে আমাকে বলেছিলেন কাগজপত্রগুলো গুছোতে, সাজিয়ে দিচ্ছিলাম ওভাবেই যেরকম। গুছিয়েছিলাম। হ্যাঁ, হুম হ্যাঁ হুম স্যার। হুম তো আমার কোনো সমস্যা হয়নি স্যার। শুধু ওখানে গিয়ে আপনি বলেছিলেন যে ছবিতে সাইন হুম করতে হুম আর হুম। পেছনে টেস্ট রোল নাম্বারটা লিখতে, তো ওখানে গিয়ে করে নিয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার কোনো ভেরিফিকেশনের প্রবলেম সময় হয়নি স্যার। তো সাজাতে গোছাতে কোনো সমস্যা হয়নি, তোমরা একদম খুশি না হয়েছিলে স্যার, মতো? আপনি তো আগেই বলে দিয়েছিলেন, ওভাবেই সাজিয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। আর ওই তোমার কি গ্রাজুয়েশন শো করেছিলে তুমি? হ্যাঁ স্যার, করেছিলাম স্যার। গ্র্যাজুয়েশনের সময় অনেকজনের কনফিউশন হচ্ছে, আগের জন যেটা বললো সেটা হচ্ছে সার্টিফিকেট লাগছে না, রেজাল্ট হলে হলো, এরকম কি কিছু তোমার? না স্যার, ওখানে পরে আর দেখছে না স্যার। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট দেখছে না হুম ওনারা। হুম হুম হুম। মানে খুঁটিনাটি যদি দেখে তাহলে আমার মনে হয় উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড এই ব্যাপারটা বেশি হ্যাঁ করে স্যার। দেখছে। হ্যাঁ, আর আধার কার্ড, আর আচ্ছা, কিছু লাগছে না স্যার। আর তোমার ইটা ওই ইটা তোমার কাস্ট সার্টিফিকেট কি আপডেটিং করে নিয়ে গেছিলে তুমি? হ্যাঁ স্যার, আমার রিভ্যালিডেশন করা ছিল স্যার। তাহলে ওখানে ধরো যে কারো যদি না থাকে, এরকম কিছু কি শুনতে পেয়েছিলে যে হ্যাঁ স্যার, বলছিলেন ওনারা, ওনারা আগে থেকেই বলে দিচ্ছিলেন যে কারো যদি রিভ্যালিডেশন করা না থাকে তাহলে তারা 10 দিনের মধ্যে একটা লিখিত তাদের মানে এনে দিতে হবে, সেরকম মানে একটা লিখিত। মানে ওই জায়গা থেকে তাকে বের করে দিচ্ছে না, তাকে একটা সুযোগ, যেটা বারবার বলছে হ্যাঁ, ডকুমেন্টস যদি সুযোগ না থাকে, দিচ্ছেন স্যার ওনারা। যেটা বারবার তোমাদেরকে আমি ক্লাসেও বলতাম, ভয় করছিলে যে কোনো ডকুমেন্টস যদি নিয়ে থাকে সমস্যা নেই, চলে যাবে, একটা সুযোগ দেবে যে এই টাইমের মধ্যে তুমি তোমার ওটা হ্যাঁ প্রসেসিংটা স্যার, কমপ্লিট ওনারা করে দেবে। সুযোগ দিচ্ছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হুম, স্যার হুম, হুম, হ্যাঁ। হুম। তাহলে ভেরিফিকেশনের যে পর্বটা হলো সেখানে ওনারা কোঅপারেটিভ করেছেন, সমস্যা হয়নি, তাই তো? হ্যাঁ স্যার, যথেষ্ট স্যার, যথেষ্ট কোঅপারেটিভ ওনারা। আচ্ছা আচ্ছা। তাহলে তারপরে তুমি যখন গেলে ওখানে, অ্যাকচুয়ালি ইন্টারভিউর ব্যাপারটাই বললাম, ওখানে কতজন স্যার ম্যাডাম ছিলেন? স্যার আমার টেবিলে তো, আমার তো 9 নম্বর টেবিল ছিল, ওখানে হুম স্যার হুম দুজন ম্যাম ছিলেন আর হুম একজন হুম। স্যার ছিলেন। দুজন ম্যাম আর একজন স্যার ছিলেন। তো ওই আমি যেরকম বলেছিলাম যে এন্ট্রির সময় অ্যাকচুয়ালি ম্যাডামকে বেশি প্রায়োরিটি দিয়ে ঢুকবে, এরকম বলেছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ স্যার। তারপরে তুমি ঢুকলে, তারপরে বলো প্রসেসিংটা কি হলো অ্যাকচুয়ালি? হ্যাঁ স্যার, গ্রিটিংস করলাম ওনাদের। ওনাদের মুখে খুব সুন্দর হাসি ছিল স্যার। হুম। তাই আমি আচ্ছা, হাসি ছিল আমি মানে হচ্ছে গ্রিটিংস করলাম এন্ট্রি ওনারা। যখন করলে ওনারা হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, হ্যাঁ খুব সুন্দর একটা হাসি ছিল স্যার। আপনার কথা মনে পড়ছিল স্যার, আপনি বলেছিলেন না। তারপরে আপন আপন স্যার ভেতরে কেউ আমাকে একজন আপন বললেন। আছে। হুম হুম হ্যাঁ স্যার, মনে হচ্ছিল নিজের হয়তো ওনারা। আমাকে বসতে বললেন, হুম আমি হুম বসলাম। তো হুম আমাকে প্রথমে বললেন আপনার নাম কি, আমি বললাম। তারপরে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আপনি আগে সাইনটা করুন। হুম। আমি তো ধন্যবাদ বলে বসলাম। আপনাকে, আপনার কাছে আপনি যেটা তোমাকে আমি আম, সেটা বকে বারবারই নিচ্ছিলাম, নাম কি? হুম তো হুম আমি হুম সেই মতোই করেছিলাম স্যার। হুম তারপরে বসতে বললেন, তো বসার পরে বলল যে বললেন যে আপনি সাইনটা করে নিন। হুম তারপর হুম। তার মধ্যেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, নিজের সম্পর্কে তোমার ফার্স্ট ওটা তাহলে হলো সাইনের পরে তোমার নিজের সম্পর্কে, বেশ। তারপর? হ্যাঁ হুম স্যার, হুম হুম। হ্যাঁ স্যার। তারপরে আমাকে স্যার বললেন ওটা কি আচ্ছা মনমোহন, আপনার মনমোহন, নিজের সম্পর্কে কি ওটা কি বাংলায় ধরেছিল তো, বাংলায় বলেছিল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা বাংলাতেই ওটা বলেছিলেন যখন যে তুমি আপনার নিজের নিজের সম্পর্কে সম্পর্কে। অ্যাকচুয়ালি যে আমার সামনে বলেছিলে, অ্যাকচুয়ালি যতটা বলেছিলে পুরোটা শুনেছিলেন ওনারা? হ্যাঁ স্যার, মানে আমি ডিএলএড পর্যন্ত বলেছিলাম। আমি ওখানে গ্র্যাজুয়েশন এর কথা বলিনি স্যার। হুম। ডিএলএড পর্যন্তই বলেছিলাম। আপনি যেটা বলেছিলেন আচ্ছা আমাকে আচ্ছা বলতে। আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ স্যার। হুম হুম তারপরে স্যারই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা আপনার এইচএস এ কি, কি সাবজেক্ট ছিল? যেটা আপনি আমাকে প্রত্যেকটা মকেই জিজ্ঞেস হুম হুম করেছিলেন স্যার। হুম হ্যাঁ, তো আপনি বলেছিলেন যে বাংলা ইংলিশটা তো বলতে হবে কম্পালসরি। হুম তো আমি হুম ওটা বলেছিলাম স্যার বাংলা ইংলিশ তো কম্পালসরি থাকে। এটা তো ছিলই, তার সাথে এগুলো ছিল স্যার হুম বলেছিলাম। হুম 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 তারপরে
পাশ থেকে তখন ম্যাম একজন ছিলেন। ম্যাম বলছিলেন যে, "আচ্ছা আপনি গ্র্যাজুয়েশন করেননি?" তো আমি বললাম, "হ্যাঁ ম্যাম করেছি।" তারপরে জিজ্ঞেস করলেন যে, "কোন সাবজেক্ট আপনার?" তো আমি বললাম যে, "ম্যাম আমি তো ইংরেজিতে স্নাতক করেছি ২০১৩ সালে।" সেটাও বলেছি স্যার। ইয়ারটা উল্লেখ করে দিয়েছিলাম। হুম, তারপরে স্যার আমাকে বলছেন যে, "আচ্ছা আপনি তো ইংরেজিতে গ্র্যাজুয়েশন করেছেন, তাহলে আপনি আমাদের সামনে একটা রাইম মানে ইংলিশ রাইম একটা ডেমো দেখান।" হুম, তো হুম। আমি তো তখন আপনার কাছে দিয়েছিলাম স্যার। আপনি তো বলেছিলেন আমাদের ৬ টা সিলেক্ট করে দিয়েছিলেন। তার মধ্যে থেকে একটা আমার একদম আপনার সামনেই আমি দিয়েছিলাম মক। এবং যাই মুনমুন হোক একটা ওটা কথা খুব এটাও তুমি আমাকে কালকে বললে এবং এটা কিন্তু দেখো তোমাদেরকে কিন্তু আমি ৫ টা ১ম এ সিলেক্ট করে দিয়েছিলাম। হ্যাঁ প্রত্যেকটা স্যার। ক্লাস অনুযায়ী সাবজেক্ট আলাদা, আলাদা করে। মানে পুরো প্ল্যানিং করে যেটা আমি মাস্টার প্ল্যানিং করেছিলাম। কিন্তু হট করে হ্যাঁ তোমাদের জন্য স্যার। মনে পড়ল যে মুনমুন একটা সবাইকে বললাম যে একটা কাজ করতে হবে। একটা ছড়া বাংলাতে এবং ছড়া বা কবিতা এবং একটা কিন্তু রাইমও দিকে যেতে হবে। বাই চান্স কাজে লাগবে। দেখো ওই দিনে কিন্তু প্ল্যানিং এসেছিল নাহলে কিন্তু হ্যাঁ ফার্স্ট স্যার, পেয়ে। স্যার, হ্যাঁ স্যার আপনার কথা যে তখন এত মনে পড়ছিল আমার স্যার। মানে আমি খুব খুশি হয়ে গেছিলাম স্যার। ওইজন্য আমি কনফিডেন্স টা বেশি পাচ্ছিলাম। হুম, হুম, তো হুম। যাই হোক আমি স্যারকে বললাম যে, "স্যার আমি কি ক্লাস 3 এর একটি মানে অ্যানিমেল সাউন্ড এর একটা করেছিলাম স্যার ওটা করব?" তো ওটা উনি বললেন লাস্ট যে, দিনে "হ্যাঁ, দিলে হ্যাঁ না ঠিক আছে।" আমাকে তুমি মকে লাস্ট দিনে দিলে হ্যাঁ, হ্যাঁ স্যার দিয়েছিলাম এবং আপনাকে। তোমার ইমপ্রুভমেন্টও করে দিয়েছিলাম যে হ্যাঁ, এরকম। হ্যাঁ। হুম, হুম, বলো তারপরে। হ্যাঁ। হ্যাঁ, স্যার বলেছিলেন যে একটু ডাকগুলো ভালো করে করবে হুম, তাহলে হুম, শুনতে হুম, ভালো লাগবে। হুম, হুম, হ্যাঁ, স্যার। তারপরে তো আমি ধন্যবাদ জানালাম যে স্যার ধন্যবাদ আমাকে ডেমো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। হুম, হুম, তারপরে আমি স্যার শুরু করলাম। তো আমি যখন মানে বলতে, বলতে আমি সাবজেক্টটা লিখতে যাবো আর টুডেস লেসন তো ম্যাম বললেন কি, "না, না ওসব লিখতে হবে না। আপনি কন্টিনিউ করুন।" হুম, তারপরে আমি আপনার সামনে যেভাবে বলেছিলাম যে, "তোমরা এতক্ষণ কি করছিলে?" যাই হোক গুড মর্নিং সব বলেছি। স্যার সম্পূর্ণটাই করেছিলাম। ৪ লাইন তো পড়াতে বলেছিলেন হুম, আপনি। হুম, ৪ লাইন পড়িয়ে দিয়েছি স্যার। হুম, মানে লাইন বাই লাইন বুঝিয়েও দিয়েছি। মানে হুম, অভিনয় করেও করছিলাম। তারপরে উনাদের মুখের দিকে তাকাচ্ছিলাম তো দেখছিলাম উনাদের এক্সপ্রেশন গুলো মানে হয়তো আমাকে উনারা খুব মানে লক্ষ্য করছেন আরকি দেখছিলাম। ৩ জনের নজর শুধু আমার দিকেই ছিল। হুম, হুম, যাই হুম। হোক আর বোর্ডের দিকে ছিল। আচ্ছা মুনমুন, স্যার তারপর মুনমুন তুমি হ্যাঁ আমার স্যার? সামনে যখন দিলে রাইমটা দেখালে চেক করালে তখন কিন্তু রাইমটা কিন্তু এক্সেলেন্ট ছিল, খুব সুন্দর ছিল এবং তোমাকে হ্যাঁ ফার্স্টে স্যার। কিন্তু দেখো ফার্স্টের মধ্যে তুমি পড়ছো ইন্টারভিউর মধ্যে। আর যদি তুমি দিয়েছো এবং তুমি কিন্তু তোমার ধরতে পারো যে হয়তো সিলেক্ট করে দিচ্ছে কিন্তু ওটা কিন্তু তোমার পছন্দের মধ্যে ছিল কিন্তু যে বললেই দেবো। হ্যাঁ স্যার, স্যার। এবং একটা কথা হ্যাঁ মাথায় স্যার। রাখবে ইন্টারভিউর সময় যদি ওনারা সিলেক্ট করে দেন এবং সেটা তুমি মোটামুটি দিয়ে আসতে পারো দারুণ নাম্বার আর তুমি তো সেখানে দারুণ করে দিয়েছো ডেমোটাকে। ডেমোটাকে দারুণ হ্যাঁ করে স্যার। দিয়েছো তো ওনারা সিলেক্ট করে দেওয়ার পরে দারুণ করে দিয়ে এসেছো। এটা কিন্তু ভাবতে হবে, এটা একটা প্রচন্ড হ্যাঁ। কাজ দেবে তোমার। হুম, হ্যাঁ, স্যার। তারপরে আমি ৪ টা লাইন পড়িয়েছি। হঠাৎ করে ম্যাম বলছেন যে, "ঠিক আছে, আপনি এখন বোর্ডটা মুছে নিয়ে বসে পড়ুন।" বোর্ডটা তো মুছে আমি ফেলে ধন্যবাদ জানিয়ে বোর্ডটা হ্যাঁ, 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 স্যার। আপনাকে তো আপনিই শিখিয়ে দিয়েছিলেন যে এভাবে মুছতে হবে। যাই হুম, হোক ওভাবেই মুছেছিলাম হুম, স্যার। হুম, তারপরে উনারা বললেন, "ঠিক আছে, এখন বসুন।" বসলাম, হ্যাঁ। তারপরে স্যার জিজ্ঞেস করলেন আমাকে। স্যার বললেন যে, "আচ্ছা বলুন তো ভগ্নাংশ কত প্রকার?" তো আমি বললাম, "স্যার।" ওই ডেমোর তো পরে একদম বলল, ডাইরেক্ট "কি, ভগ্নাংশে কি?" চলে এলো, ডেমোর পরে ডাইরেক্ট ভগ্নাংশে। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, হুম, বললেন, "বলুন তো ভগ্নাংশ কত প্রকার?" তো আমি বললাম, "স্যার।" তারপরে বলল, "কি, কি?" স্যার সেটাও বললাম। তো বলল, একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিন।" হুম, স্যার হুম, দিলাম আমি। হুম, কিন্তু স্যার এখানে আমি কি করেছিলাম? স্যার ভগ্নাংশের যে উদাহরণটা দেওয়ার পরে আমাকে বলেছিলেন, এটা বাচ্চাদের সামনে বুঝিয়ে বলুন।" তো আমি ওখানে একটু গন্ডগোল করছিলাম স্যার। হুম, ওই জায়গাটাই আপনাকে আমি বলতে যাচ্ছিলাম যে, এখানে একটু গন্ডগোল করে ফেলেছিলাম। তখন স্যার বলছিলেন, "আপনার কিন্তু এখানে ভুল হচ্ছে। কোথায় ভুল হুম, হচ্ছে?" হুম, হুম। তারপরে আমি বললাম কি, "স্যার আ উম মানে বললাম যে, "স্যার হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার এখানে ভুল হচ্ছে।" তারপরে আমি ওটাকে লিখে মানে অপ্রকৃত ভগ্নাংশ ছিল ওটাকে মিশ্রের আকারে করে দিলাম। তারপরে স্যার বললেন যে, "হ্যাঁ, এখন ঠিক আছে।" তার মানে তার মানে ক্লিয়ার এটা আমি বারবারই বলেছি ওনারা কোঅপারেটিভ। তোমাকে বিপদে না, তোমাকে হ্যাঁ, বিপদ থেকে হ্যাঁ, বাঁচাতে। হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, বেশ। মানে স্যার মানে খুবই ভালো ছিলেন। মানে হেসে, হেসেই কথা বলছিলেন। কিন্তু আমাকে যে ভুলটা ধরিয়ে দিয়েছিলেন মানে আমি তাতে খুব উপকৃত হয়েছি হুম, স্যার। হুম, 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 হুম। হ্যাঁ স্যার। তারপর? হ্যাঁ, তারপরে স্যার ম্যামকে বললেন যে তারপরে ম্যাম যে কি একটা প্রশ্ন করেছিলেন স্যার ওটা মনে পড়ছে না আমার। হুম, মানে হুম, ওটা সাইকোলজি পার্টেরই ছিল। হুম, 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 মানে পূর্ব পাঠের কিছু একটা ছিল স্যার। মানে আমরা আরকি পড়ানোর আগে বাচ্চাদের আগের পাঠ হুম, সম্পর্কে হুম, কি হুম, বোঝানোর হুম। ব্যাপারে ওই যে ওরকম কিছু একটা প্রশ্ন করেছিলেন স্যার। ওটা আমি আচ্ছা। উত্তর দিয়েছিলাম। হুম, 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 তারপরের একটা প্রশ্ন ছিল সেটারও উত্তর দিয়েছিলাম। কিন্তু লাস্টে একটা করেছিল স্যার। ওটা মনে হয় আমি সম্ভবত বলেছিলাম, ম্যাম এই মুহূর্তে মনে পড়ছে না।" হুম, হুম, এটাই ছিল স্যার। হুম, হুম। স্যার তারপরে
এই পুরোটাই ইন্টারভিউ প্রক্রিয়া। আর ছিল প্রশ্ন কিছু? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, স্যার এটাই এতটুকুই ছিল স্যার। আচ্ছা। তার মানে তুমি ডেমনস্ট্রেশন ভালো দিয়েছো, সেখানে উত্তরপত্র দিয়েছো। আরে দুই একটা প্রশ্নপত্র এদিক ওদিক হবে, আমি গেলেও আমার সঙ্গে হবে, কারণ সেই পরিস্থিতিটা অন্যরকম পরিস্থিতি। কথা রাখবে। আমাকে যতটা ধরবে আমি যেভাবে এখান থেকে কিন্তু কন্ট্রোল। স্যার আমি যেটা দেখলাম ম্যামদের থেকে মানে স্যারদের ব্যবহার বেশি ভালো ছিল। মানে স্যার। আর মাঝখানে যে ম্যামটা ছিলেন উনি তো মানে শেষের দিকে শেষের ম্যামটা বললেন যে, "ম্যাম আপনি কি কোনো প্রশ্ন করবেন?" তো ম্যাম বললেন যে, "না।" মানে এরকম এরকম সেম। স্যার আমার স্যার ইন্টারভিউ ক্ষেত্রে এরকম বলেছিলেন আর হয়েছিল। ম্যাম আমার ইন্টারভিউ হ্যাঁ, ক্ষেত্রে স্যার এরকম আপনি হয়েছিল। বলেছিলেন। আমার না, আমি স্যার যখন আপনি ইন্টারভিউ দিতে বলেছিলেন গেছিলাম, আমাকে। এরকম একটা শেষে যে একটা ম্যাম আবার প্রশ্ন করতে চাইছিলেন, তখন উনি আবার পাশে জন বললেন যে, আর কি করবেন প্রশ্ন? তখন আরেকজন বললেন, না 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 না, ঠিক আছে ছেড়ে দেন। এটা কিন্তু হয়েছিল আমার সঙ্গেও। আচ্ছা, ওই যে এখানে তুমি তাহলে কটা ম্যাম বললে? তুমি ম্যাম স্যার কটা বললে? ছিল টোটালে? ৩ টে ছিল। স্যার ২ জন ম্যাম, ১ জন স্যার ছিলেন। ২ টো ম্যাম, ১ টা স্যার। এর মধ্যে থেকে কি ৩ টে স্যার ম্যাডামই কি সমভাবে কোয়েশ্চেন করছিলেন, নাকি কোন একটা স্যার বা ম্যাডাম ছিলেন বেশি করছিলেন? মাঝখানের জন স্যার মানে মাঝখানের ম্যাম চুপ ছিলেন। উনি কোনো কথা বলেননি। উনি তোমার শুধু স্যার বেশি প্রশ্ন স্যার আর ম্যাম হ্যাঁ। ওই মাঝে যিনি ছিলেন উনি তোমার কি বলতো, আমি যেমন তোমার যদি মক নিয়ে এরকম করে কিন্তু দেখো ইন্ডিকেট করা, মার্কিং করা, একজনকে রিঅ্যাক্টিভ থাকতে হবে, একজন তোমার ওই পুরো প্যাটার্নটা দেখছিল। বুঝতে পারলে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম। এই যে স্যার আমি ওই যে ভগ্নাংশের ওই জায়গাটায় একটু গন্ডগোল করেছিলাম না? ওটার জন্যই আমার ভয় হচ্ছিল স্যার। না 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 না, ওটা আর তো ওই যে কোঅপারেটিভ করেছে। ওটা যদি মনে হতো ওটা থেকে নেগেটিভ জিনিস হবে, তাহলে তোমাকে হেল্প করতো না। ওটা হেল্প করতো না তাহলে। হেল্প করেছে মানে ওটা তোমার নেগেটিভ এফেক্ট পড়বে না। হতেই পারে সেখানে ঘাবড়ে গেছো, কিন্তু তুমি আমাকে সংশোধিত করে সেখানে বলেছো। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? হ্যাঁ, স্যার ওই যে লাস্টের একটা পারিনি না? ওটার জন্য ভয় হচ্ছিল স্যার। এই দুটোই আমার মনে হচ্ছে যে কি হলো? তাই আমার মনটা একটু খারাপ ছিল স্যার বেরিয়ে। না না, ঠিক আছে, ইটস ওকে। তুমি যথেষ্ট যদি এভারেজ বলা কিন্তু যায়, স্যার যথেষ্ট মানে আমি যে আপনার কাছে মকগুলো দিয়েছি তাতে যে আমি এত উপকৃত হয়েছি স্যার, মানে কি বলবো স্যার? মানে আমি ওখানে একদম স্মার্টলি উত্তর হুম হুম দিতে হুম। পারছিলাম স্যার। যেটা আমার ১ম এ তো হচ্ছিলই ভয় না। পেতে আপনি তো গেছিল, ভয়। জানেন। তোমার তো প্রথমে যখন আমার কাছে এলে প্রচন্ড ভয় তোমার, কিন্তু লাস্টের গুলা কিন্তু দারুণ, এবং এটা কিন্তু কাজ হয়েছে, ডাইরেক্ট কাজ হয়েছে ওখানে গিয়ে। হ্যাঁ স্যার একদম আমি জানি না অন্যদের কি হয়েছে কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি স্যার। অনেক মানে প্রচন্ড। তো এই যে আর একটা আমার জিনিস। মনে হয় হুম, আমাদের ব্যাচের যারা আছেন সবাই উপকৃত হবেন। একদম একদম না, এই যে মনমোহন যে একটা অ্যাকচুয়ালি বারবারই তোমাদের সঙ্গে কি হয়, আমি ক্লাস সমস্ত কিছু শেখানোর সব পরেও কিন্তু প্রত্যেকটা দিন একটা কথা বলতাম তোমাদেরকে, মানে সাহস জোগাতাম, ভয় কাটিয়ে সাহস জোগাতাম, যে না রে বাবা, এই প্রক্রিয়াগুলো এরকম নেই, এত কঠিন ভাবে কেন ভাবছো, ব্যাপারটা ইজি। তুমি নিজের প্রতি কনফিডেন্স রাখো। দেখো এইগুলো যে তো এনাদের কোঅপারেটিভ টাইপের এগুলো কি বাস্তবে কালকে মিলেছে তো তোমার সঙ্গে, বলো এটা হয়েছে হ্যাঁ, তো? হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ স্যার সব হয়েছে স্যার। যা বলেছিলেন সবগুলোই হয়েছে। এবং এবং এইটা তোমার অবশ্যই কার্যকরী হয়েছে। ডেমোটা কিন্তু সিলেক্ট করে দেওয়া, দেখো বারবার বললাম না, সিলেক্ট করাটা হচ্ছে মেন, এবং সেটাকে হ্যাঁ প্রপারলি স্যার, ভাবে তৈরি করা। স্যার ওটাই স্যার, হুম হুম। ওটাই। তুমি ডেমোটা যেহেতু তো ওনারা সিলেক্ট করে দিয়েছেন এবং তুমি সুন্দরভাবে দিয়েছো, এবং ওই ডেমোটা আমার সামনে দিয়েছো তুমি, এবং তোমাকে কারেকশন করে দিয়েছিলাম যে আওয়াজগুলো একটু ভালো করে অ্যাক্টিং করে করার চেষ্টা করবে, এবং তুমি কারেকশনও করে হ্যাঁ নিলে। স্যার। তুমি ডেমনস্ট্রেশন তুমি দুর্দান্ত নাম্বার পাবে, এবং অ্যাপটিটিউড টেস্টেও তুমি পাবে, তবে অ্যাপটিটিউড টেস্টের তুলনায় ডেমনস্ট্রেশন তুমি ভালো নাম্বার পাবে, কারণ ওনারা ঠিক করে দিয়েছেন আর সেটাকে তুমি প্রপারলি ভাবে দিয়ে এসেছো। হ্যাঁ স্যার ওটাই। ঠিক আছে? ওটাই স্যার। বাকি যারা অ্যাকচুয়ালি আসবে, যারা একটা ভয়ের মধ্যে খুব টেনশনের দিন কাটাচ্ছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো অ্যাকচুয়ালি? তাদেরকে কি বার্তা দেবে? স্যার আমি এটাই বলবো সবাইকে যে তোমরা একদম টেনশন করবে না। একদম হাসতে, হাসতে ইন্টারভিউ দিতে যাও আর একদম চাপ নেবে না। হুম, স্যার হুম। যেভাবে বলছে তোমরা শুধু সেভাবেই তোমাদের দায়িত্ব পালন করে যাও। একদম, স্যারের কথার বাইরে কিন্তু যাবে না তোমরা। এটাই বলব স্যার। একদম। এবং আমার যে সমস্ত প্রিভিয়াস তোমার ইউটিউবে ভিডিও করেছে, যেটা সার্বজনীন সবার জন্য, সবাই দেখতে পাবে। এই কথাগুলো কি বলতো, যেহেতু প্রত্যেকের কথা মেনে চলে, যার জন্য আমিও প্রত্যেককে বলবো যে আগের ভিডিও গুলো দেখো। বাস্তবতা নিয়ে আমি ভিডিও করে লজিক্যাল ভাবে, হ্যাঁ যেটা স্যার, চলে অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার। হুম। বেশ, ঠিক আছে। তুমি মানে অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য পরিশ্রম করেছি, তুমিও পরিশ্রম করেছো অবশ্যই। এটা মিডলে টেনশন কাজ করছিল হ্যাঁ স্যার সেটা। আমাদের থেকে আপনি অনেক বেশি পরিশ্রম করেছেন স্যার। আপনি মাথার উপর না থাকলে তো মানে শেষ হয়ে যেতাম মানে স্যার। এখানে কিছুই কি পারতাম মনে না। হয়েছে যে কাজ, মানে আমার পরিশ্রম মনে হচ্ছে তো তোমার, যে না আমার পরিশ্রমটা ঠিক আছে, পরিশ্রম না করলে আজকে পরিস্থিতি হ্যাঁ খুব স্যার। একটা। ঠিক আছে। বেস্ট অফ লাক। অবশ্যই ভালো কিছু হবে। অবশ্যই ভালো কিছু তো অবশ্যই হবে, মিষ্টি খাবো সবাইকে বলছি, যারা যারা দিয়ে আসছে, হ্যাঁ এবং স্যার। যাদের কাছ থেকে আমার কাছ থেকে আসছে প্রত্যেকেই ভালো উপকৃত, প্রত্যেকেই খুশি। এবং অ্যাকচুয়ালি প্রপারলি ভাবে লেসন প্ল্যান মতো না চললে তো বিপদ। এবং এখনকার যুগে সব কি করছে বলতো, যে পড়ছে বেশি, পড়ছে অল্প, কিন্তু টেনশন করছে বেশি, যে টেনশনে কোনো কার্যকারিতা নেই। হ্যাঁ স্যার। বেশ বেশ।
ঠিক আছে মুনমুন, তাহলে বাড়িতে রেস্ট করো, এখন দীর্ঘ লড়াই করছো এবং তোমার খুব লাকি যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা হয়ে গেল, টেনশন থেকে বেরিয়ে এলে তোমরা। হ্যাঁ স্যার, ওটাই স্যার। হুম, ঠিক আছে তাহলে, বেস্ট অফ লাক। হ্যাঁ, ঠিক আছে স্যার।